এই আখ্যান সেই মহান ব্যক্তিত্বের জীবন বৃত্তান্ত যার পুণ্য স্মৃতিতে এই সৌধটি নির্মাণ করা হয়েছে। হরে রাম রাম রাম। संसार दावा नलनीधलोका प्राणाय कारुण्यं घनघनात्वं संसार दावा नलनीधलोका प्राणाय कारुण्यं घनघनात्वं प्राप्तस्य कल्याण गुणनवस्य वन्दे गुरो श्री चरणारविन्दं वन्दे गुरो श्री चरणारविन्दं वन्दे गुरो श्री चरणारविन्दम्। মা, মা, কি হলো অভয়? তুই আবার কেন উঠে এলি? তোর পাটা যে ফুলে টন টন করছে। এই সময় এভাবে চলাফেরা করা ঠিক নয়। তুই শুয়ে বিশ্রাম কর, আমি এক্ষুনি আসছি। তোমার গায়ে তো জ্বর মা, তুমি বা এই সময় এখানে কি করছো? চলো এসো আমার সঙ্গে। আমার কিচ্ছু হবে না অভয়। তুই বলেছিলি না যে তোর খুব কচুরি খেতে ইচ্ছে করছে? এই দেখ, আমি এক্ষুনি ঠাকুরকে ভোগ দিয়ে এলাম। নে। কিন্তু মা, আমি তো আর এটা বলিনি যে তুমি জ্বর গায়ে উঠে কচুরি তৈরি করো। আমি এখন কচুরি খাবো না, ওঠো শোবে চলো। অভয়, আমার কিচ্ছু হয়নি, ভালোই তো আছি। একটু গা গরম হয়েছে, কালকের মধ্যেই সেরে যাবে। আর কে জানে কবে আছি কবে নেই। যতক্ষণ হাত পা চলছে ভালো মন্দ একটু রেঁধে খাওয়াই। হ্যাঁ, ওই দেখ, নে, এখনো গরম আছে, নে খা না। কি দেখছিস? আচ্ছা, সব মায়েরা কি এমন করে ভালোবাসে? মায়েরা মায়ের মতোই হয় অভয়। না মা, তুমি সব মায়েদের থেকে আলাদা। তুইও তো আমার 7 রাজার ধনাক মানিক, আমার সোনা বাবা। না মা, তুমি আমার কত যত্ন করো, আর আমি তো তোমার জন্য আজ পর্যন্ত কিছুই করিনি। কে বললো তুই আমার জন্য কিচ্ছু করিসনি? তুই তো সারাক্ষণ আমার কত দেখাশোনা করিস। তুই জানিস, যখন তুই আতুর ঘরে ছিলি তখন এক গণক ঠাকুর এসেছিলেন। তিনি বলেছিলেন যে তুই একদিন তোর ধর্ম প্রচার করার ব্রত নিয়ে সপ্ত সমুদ্র পার হবি, 108টি মন্দির স্থাপন করবি তুই অভয়। হ্যাঁ, দেখ অভয়, তুই শুধু সেই ভবিষ্যৎবাণী সার্থক কর। আমি বুঝবো তুই আমার প্রতি তোর সব কর্তব্য করেছিস। তোর বাবাও তো সেই আশাতেই বুক বেঁধে আছেন। হ্যাঁ অভয়, আমাদের এই স্বপ্ন পূরণ করবি তো? নিশ্চয়ই করব। আমিও ঠাকুরকে তাই বলি। শ্রীকৃষ্ণ সর্বদা তোকে রক্ষা করবে। ও মা, এগুলো সব জুড়িয়ে গেল, নে খা। দারুণ হয়েছে। হ্যাঁ রে অভয়,
তোর পাটা তো এখনো ফুলে আছে। চল চল, একটু গরম তেল মালিশ করে দিই। আ- ওঠ বাবা। অভয়, আমায় একটু ধরে তোল তো। মা, মা সাবধানে। আহ, মা ও আস্তে। কৃষ্ণ। চল বাবা। আহ, আ, আহ, কি হলো? আহ, ও কিছু না। দেখ, এই জন্য তোকে পই পই করে বলি এত হাঁটা চলা করিস নে, কিন্তু তুই আমার একটা কথাও শুনিস না। চল, মা, বড্ড তুমিও জেদি পারো। হচ্ছিস। শুবি চল। বাবা, তুমি এখনো ঘুমোওনি? হুম? এই তো, পায়ের ফোলাটা অনেক কম। জ্বর আছে? তাও নেই। ডাক্তার বসের ওষুধে কাজ হচ্ছে তাহলে? হুম? ব্যথাটা কমেছে তো? আগের চেয়ে অনেক কম। হুম। কিন্তু মা যে খুব কষ্ট পাচ্ছেন বাবা। হ্যাঁ বাবা, ওর জ্বরটা এখনো কমেনি। নিশ্চয়ই খুব খেটেছে সারাদিন। ও যে কারোর বারণ শোনে না। হ্যাঁ বাবা, দেখো না, আজ কত করে বারণ করলাম, বললাম ব্যথা নেই, তবু চুল হলুদ গরম করে পায়ে মালিশ করলেন। মায়ের ওষুধটা এনেছো তো বাবা? এনেছি বই কি, এটা ওর জন্যেই। ডাক্তার বসের ওখান থেকেই আসছি। তোমার ওষুধটা খেয়েছো তো? দিনেরটা খেয়েছো? হ্যাঁ, তবে তুমি তো বলেছিলে ডক্টর বোস মায়ের ওষুধটা বদলাবেন। আজ ডাক্তার বোস বলছিলেন, উনি সেই ইংরেজ ডাক্তার, কি যেন নাম তার, হ্যাঁ, ডক্টর ওয়াল্টারের পরামর্শ নিয়েছেন। ডক্টর ওয়াল্টার সেটাই দিতে বলেছেন যেটা ডাক্তার বোস আগেই দিয়েছিলেন। আমাদের ডক্টর বোস নিজে একজন এত ভালো ডাক্তার, তা সত্ত্বেও উনি যে কেন সবসময় ইংরেজ ডাক্তারের শরণাপন্ন হন বুঝি না। এই কথাটা আমারও অনেকবার মনে হয়েছে। হয়তো ওরা এই জন্য এ কাজ করেন যেহেতু অ্যালোপ্যাথি সাহেবদের সূত্রেই এদেশে এসেছে। তাছাড়া আমাদের এটা মজ্জাগত হয়ে গেছে। আমরা দেশীয় বিশারদদের ওপর ততক্ষণ বিশ্বাস করতে পারি না যতক্ষণ না তারা সাহেবদের পৃষ্ঠপোষকতা লাভ করেন। সর্বত্র এই একই ব্যাধি, চিকিৎসা, লেখাপড়া, পোশাক আশাক, খাওয়া দাওয়া। কি আর বলবো, এখন তো আমরা ধর্ম আর রীতি রেওয়াজও ওদের দেখেই নকল করি। কিন্তু বাবা, এই সাহেবরা আমাদের দেশে আসার আগে রোগীদের কি অবস্থা হতো? ওরা নিশ্চয়ই না না অভয়, সে সময় আয়ুর্বেদ শাস্ত্রের কুশলী বৈদ্য রোগের ধরন বুঝে নিয়ে উপযুক্ত চিকিৎসা করতেন। কখনো শেকড় বাকড় দিয়ে, কখনো শুধু মাটি, হাওয়া, রোদে বা জলে, আবার অনেক সময় মন্ত্রোচ্চারণ করে কঠিন রোগেরও নিরাময় করতেন। যাই, তোমার জন্য চরণামৃত নিয়ে আসি। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকো অভয়, তাতেই তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ আজকেও আধপোড়া ভাত খেতে হবে গুরুদেবকে। হরে হরে রাম, দুবার করে তো উনি কখনো রাঁধেন না। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরুদেব,
হঠাৎ থেমে গেলেন যে? আপনি তো কত মাস ধরে এই মন্ত্র একটানা জপ করছিলেন। আমি প্রতিজ্ঞা করেছিলাম 100 কোটি বার এই মহামন্ত্র জপ করব। তা আজ পূর্ণ হলো। এবার আমার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কর্তব্য আরম্ভ করার সময় হয়েছে। কোন কর্তব্যের কথা বলছেন? হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রচার আর ভাগবত ভক্তির আদর্শ সবার কাছে পৌঁছে দেওয়া, যাতে সব মানুষ, তা সে যে কোনো ধর্ম, দেশ বা জাতির হোক, ভগবানের নাম সংকীর্তনের মাধ্যমে ভগবানের স্নেহাশীর্বাদ লাভের যোগ্যতা পায়। হরে নাম হরে নাম হরে নামেব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগের এই একটি নাম গান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আমরা তো জলে খেলছিলাম নরেন্দ্র, তুমি ডাঙায় উঠে এলে কেন? বড্ড হাঁপিয়ে পড়েছি। কাল নয় আবার খেলবো। মা বলেছেন আজ গরম গরম কচুরি তৈরি করবেন, তোমাকেও যেতে বলেছেন, জমিয়ে খাওয়া যাবে। এবার বুঝেছি, পাছে খেলায় হেরে যাও তাই কচুরি খাওয়ানোর লোভ দেখানো হচ্ছে। ও সবে আমি ভুলছি না। তবু চলো যাওয়াই যাক, আমিও হাঁপিয়ে পড়েছি। আজ স্কুলের পড়াও অনেক বাকি আছে। এই আমরা যাচ্ছি রে। মার খাবে একদিন যদি রোজ এরকম চালাকি করো। তোমার তো সবেতেই হাসি, হি 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 হি। ও কি, আজ তোমার বাবার দোকান এই অসময়ে বন্ধ কেন? হয়তো কোনো কাজ পড়ে গেছে। অনেক সময় তো বাবা অসময়ে এসে পড়া সাধু সন্ন্যাসীদের বাড়িতে ডেকে খাওয়ানোর জন্যও তাড়াতাড়ি দোকান বন্ধ করে দেন। কিন্তু শুভঙ্কর কাকার দোকানও তো বন্ধ। অদ্ভুত, ওকে তো সবসময় দেখেছি যে কোনো কারণে সময়ের আগে দোকান বন্ধ করেন না। ও হাবিবদা, ওই দুটো দোকান একসঙ্গে বন্ধ কেন? কে জানে, একটু আগে একজন এসেছিল, তার সাথে ওরা চলে গেলেন। হবে কিছু। চলো, আসবে আমার সঙ্গে? পড়া শুধু তোমার নয়, আমারও বাকি। আচ্ছা বেশ, কাল যাব তোমার বাড়ি কচুরি খেতে। আচ্ছা, বলবো মাকে। বেচারা তো জানেও না কি হয়েছে। আহা, শেষ দেখাটাও দেখতে পেলেন। কেমন আছেন জ্যাঠামশাই? এই যে বাবা ছিলেন, যেমনি ব্যবহার তেমনি দেরি করে এলে। এসো বাবা, ঘরে ভেতরে যাও, বড্ড দেরি করে এলে। এই বয়সে মেনে নেওয়া বড় কঠিন খারাপ হলো। খুবই খারাপ লাগছে ব্যাপারটা। এটা হলো কি? আচমকা যাবেন তো যাবেন, আজকেই গেলেন। সহ্য করা যাচ্ছে না। বাবা, অভয়, তোমার মা? কি হয়েছে মা? কোথায় তিনি? দাদা, মা নেই রে দাদা, মা নেই। এসো বাবা। এত তাড়াতাড়ি আমার মাকে কেন কাছে ডেকে নিলে? মাকে ফিরিয়ে দাও প্রভু। আমার মাকে তুমি
আবার বাঁচিয়ে তুলতে পারো না ঠাকুর? আমার মা তো নিষ্ঠা ভরে পূজা করতেন তোমায়। এই প্রতিদান দিলে তুমি তার? ও কথা বলতে নেই অভয়। তোমার মা তো পরম সৌভাগ্যবতী ভক্তের মতো চলে গেছে, ঠাকুরের চরণামৃত আর তুলসী গঙ্গা জল নিয়ে। এসো, তোমাকে এবার মাতৃঋণ শোধ করতে হবে। এসো এসো এসো। কি রজনী? হ্যাঁ, ওর গা তো বেশ গরম। সে কি? হ্যাঁ, ও মা, ঠিক এই ভয়টাই করছিলাম। আজ দুপুরে একটু মালতীদের বাড়ি গেছিলাম, ফিরে এসে দেখি বাবু উঠোনে বসে জল ঘাটছেন। অভয়ের জ্ঞান ফিরেছে। অভয়, অনেক অভয়, অভয়, কি সোনা, কি বাবা? মা, আমি খেলতে যাচ্ছি। অভয়, আগে ওই আমটা এখানে রাখ। মা, একটা খাই না। সারাদিন কাঁচা আম খাস, তারপর সারা রাত শুধু কাশিস। মা, দেখো অভয়, আজ আমার মন বলছে যে তোমার বাইরে বেরোনো ঠিক হবে না। আমার কথার অবাধ্য হয়েও না অভয়। আমার লক্ষ্মী মা। অভয়, এবার আমি যাই মা। হ্যাঁ, ঠিক আছে। তোমার চুল বেঁধে দেব? আচ্ছা আচ্ছা, বাঁধো, কিন্তু জোরে নয়, কেমন? এবার দেখি আমার চুল তুই কত ভালো করে। অভয়, ও ও অভয়, অত টানিস না বাবা। কি করছিস অভয়? আচ্ছা, এবার ছেড়ে দাও, আমার লাগছে। ओम नमस्तु धर्माय। ओम नमस्तु धर्माय। ओम पुनन्तु माम देव जनाः पुनन्तु मनसा दियः। মানুষের নশ্বর দেহ কেন আমরা পুণ্যতুয়া গঙ্গায় অর্পণ করি? কারণ কলুষনাশিনী গঙ্গার জল কোনো সাধারণ জলধারা নয়। প্রকৃতপক্ষে এই পূতবাড়ি প্রভু বিষ্ণুর শ্রীপাদপদ্ম প্রক্ষালন করে, আর তার স্পর্শ মাত্রই সব জীবাত্মা উদ্ধার হয়। সেই কারণে আমরা আমাদের প্রিয়জনদের চিতাভস্ম গঙ্গার পবিত্র জলে অর্পণ করে তাদের
सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगे शंकर मौली निवासिनी विमले मम मतिरास्तां तव पद कमले देवी सुरे। মা মা আজ ঘুম থেকে তুললে না কেন? দেখো না স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা শোনো, আমি স্নান সেরে আসছি, তাড়াতাড়ি কিছু জল খাবার দাও। মা তো কৃষ্ণের কাছে গেছেন, ভুলে গেলি? বাবা কোথায় রে? দেখ আমার আজ খুব দেরি হয়ে গেছে, চোখ মোচ। তুমি স্নান করে এসো, আমি জল খাবার করে দিচ্ছি। তুই পারবি ওসব করতে? কেন, মা কি আমায় কিছুই শেখায়নি? একশোকেই এত ভেঙে পড়লে অভয়? তোমার মা আর আমি যে তোমার নাম অভয়চরণ রেখেছি। যে কৃষ্ণের শ্রীচরণে সমর্পিত, তার কিসের ভয়, কিসের দুঃখ? তোমার মা তো শুধু পার্থিব দেহই ত্যাগ করেছেন, তার আত্মা তো আগের মতোই আছে, অজর, অমর, অবিনশ্বর। ভগবানের মায়া সত্যিই বড় বিচিত্র, যে এ কথা আমি তোমাকে বলছি। বিচিত্র বলছো কেন? তোমার কুষ্ঠি গণনায় ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে পরবর্তীকালে এই জ্ঞান তুমি জগতে প্রচার করবে। দুঃখ ভুলে গেলেই অতিক্রম করা যায়। বহুকাল আগের কথা, সুরসেন রাজ্যে চিত্রকেতু নামে মহান এক রাজা রাজত্ব করতেন। তার অনেকগুলি রানী ছিল। রাজা নিরোগ হওয়া সত্ত্বেও কোনো রানী তাকে সন্তান দিতে পারেনি। রাজ্যের কোনো উত্তরাধিকারী না থাকায় রাজা বড়ই বিষণ্ণ, বড় চিন্তিত থাকতেন। এমন সময় একদিন তার প্রাসাদে এলেন মহর্ষি অঙ্গিরা। মহারাজের জয় হোক। কি সংবাদ দ্বারপাল? মহারাজকে দর্শন দিতে মহর্ষি অঙ্গিরা স্বয়ং প্রাসাদে এসেছেন। মহর্ষি অঙ্গিরা এসেছেন আমার প্রাসাদে? নিশ্চয় তিনি আমার দুঃখের অবসান ঘটাতে এসেছেন। যাও, তাকে অভ্যর্থনা করে আমার কাছে নিয়ে এসো। যথা আজ্ঞা প্রভু। প্রণাম মহর্ষি। আয়ুষ্মান ভব। উপবেশন করুন। তোমার দুঃখের খবর পেয়ে আমি এখানে এসেছি। বলো, কি তোমার দুঃখ? আমি কেবল একটি পুত্র সন্তান চাই মহর্ষি, কেবল একটি পুত্র। না হলে আমার পরে আমার সোনার রাজ্য ছাড়ে খাড়ে যাবে। আমি এ রাজ্যের উত্তরাধিকারী চাই মহর্ষি। রাজার মনোকষ্টের কারণ জেনে মহর্ষি অঙ্গিরা পুত্রেষ্টি যজ্ঞ করে রাজার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেন। তমেবং বিদ্বানমৃত ইহ ভবতি নান্যঃ পন্থা অয়নায় বিদ্যতে যজ্ঞেন যজ্ঞময়জন্ত দেবাঃ
तानि धर्माणि प्रथमान्यासन् ते हनाकं महिमानः सचन्ते यत्र पूर्वे साध्या सन्ति देवाः। এবার শীঘ্রই তোমার গৃহে পুত্র সন্তান ভূমিষ্ঠ হবে। তবে একটা কথা স্মরণ রেখো রাজা। কি কথা মহর্ষি? এই পুত্র তোমাদের যত সুখ দেবে তার চেয়েও বেশি দুঃখের কারণ হবে। দুঃখের কারণ? হ্যাঁ, সীমাহীন দুঃখ। কিন্তু কিভাবে মুনিবর? সে কথা বোঝার জন্য তোমাকে প্রতীক্ষা করতে হবে, সময়ের প্রতীক্ষা। তারপর মহারাজের পাটরানী অন্তঃসত্ত্বা হলেন আর নির্দিষ্ট সময় এক পুত্রের জন্ম দিলেন। কিন্তু অন্য রানীদের প্রতি রাজা ক্রমশ উদাসীন হয়ে পড়তে লাগলেন। আমরা মহারাজকে পুত্র দিতে পারিনি বলে কি আমাদের কোনো অস্তিত্বই নেই? মহারাজ তো আমাদের দিকে ফিরেও তাকান না। পাটরানী ছাড়া কারো দিকে তাকাবার ফুরসত পেলে তো? যদি এতই অনাগ্রহ তাহলে বিয়ে করেছিলেন কেন? এভাবে বেঁচে থাকার অর্থই বাকি। আমাদের কিন্তু এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, কিছু একটা করতেই হবে। কিন্তু কি করতে পারি? যদি তোমরা সবাই আমার পাশে থাকো তাহলে একটা উপায় বলতে পারি। কি? একই যুবরাজ, তুমি একা একাই খেলছো? তোমার সঙ্গে একা দেখা করার জন্য কবে থেকে সুযোগ খুঁজছি। একা দেখা করবেন কেন রানীমা? তুমি মিষ্টি খেতে খুব ভালোবাসো তাই না? আজ তোমায় আমি নিজের হাতে মিষ্টি খাওয়াবো। যুবরাজ দেখো, পায়রাটা কি ধপধপে সাদা। যুবরাজ, যুবরাজ, কি হলো যুবরাজের? যুবরাজ, মহারানী, 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 কি হয়েছে? সর্বনাশ হয়েছে মহারানী। মানে বলবি তো কি হয়েছে? যুবরাজ, যুবরাজ! পুত্র শোকে মহারাজ এত বিহ্বল হয়ে পড়লেন যে তার বোধ বুদ্ধি সব যেন লোপ পেতে বসল। হে নারায়ণ, হে আমার কি সর্বনাশ হলো! এত বড় অবিচার! তারপর তখন রাজা মহর্ষি অঙ্গিরার সাবধান বাণী অনুধাবন করলেন। এই পুত্র তোমাদের যত সুখ দেবে তার চেয়েও বেশি দুঃখের কারণ হবে। ব্যাস হয়ে গেল। আসল ঘটনাটাই তো বাকি। মহারাজ যখন পুত্র শোকে বিলাপ করছেন সেই সময় মহর্ষি অঙ্গিরা তার পরম মিত্র দেবর্ষি নারদের সঙ্গে সেখানে উপস্থিত হলেন। জয় গোপাল কৃষ্ণ। তারপর কি হলো জানো? মহর্ষি রাজার মৃত পুত্রকে আবার বাঁচিয়ে তুললেন, তাই তো? জয় গোপাল কৃষ্ণ। অজ্ঞতা আর অন্ধকার থেকে বেরিয়ে এসো রাজন। মৃত শরীরের জন্য কেন বিলাপ করছো? শরীরের মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু ও যে আমার একমাত্র পুত্র মহর্ষি, ওকে আমি কি করে ভুলে যাব? ঢেউ যেভাবে ঢেউয়ের থেকে আলাদা হয়ে যায়
মেঘের থেকে বৃষ্টি বিন্দু যেভাবে ঝরে পড়ে, গাছের শাখা থেকে যেভাবে পাতা বিচ্ছিন্ন হয়, সেইভাবে দেহ থেকে আত্মাও আলাদা হয়। শরীরের সঙ্গে তুমি যা কিছু পেয়েছো তাকেও পরিত্যাগ করতে হয়। কিন্তু আমি কি করব মুনিবর? আমার যে আর উত্তরাধিকারী রইল না। আমি যে নির্বংশ হয়ে গেলাম। একে তুমি তোমার পুত্র বলছো রাজন? হে আত্মা, তোমার পিতা মাতা তোমার জন্য কত ব্যাকুল। আমার পিতা মাতা? আমার কোনো পিতাও নেই, মাতাও নেই। আমি তো কত পিতামাতার গৃহে জন্মগ্রহণ করেছি। আমার প্রকৃত পিতা পরম পিতা পরমাত্মা। আসলে কিন্তু আমি শরীর নই, শাশ্বত আত্মা মাত্র। শরীর তো কেবল শৈশব থেকে বার্ধক্যের এক যাত্রা। আমি তো জন্ম জন্মান্তর ধরে আত্মার যাত্রা করছি। আপনি আমায় আপনার দেহের অংশ মনে করেন? আপনি নিজে কার শরীরের অংশ? শরীরের জন্ম আর মৃত্যু সবই তাঁর ইচ্ছায় ঘটে। তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন। আপনার দুঃখ নিজে থেকেই মুছে যাবে। ভগবানের নাম কীর্তন করুন, সেটাই ধ্রুব সত্য। হে প্রভু, ওকে ধৈর্য শক্তি দিন। এইভাবে ভ্রম কেটে যেতেই রাজা রানী প্রভুর ইচ্ছার সম্মুখে আত্মসমর্পণ করলেন। আর তা করা মাত্র তাঁদের মন প্রশান্ত হয়ে উঠল। বাবাজি মহারাজ, বাবাজি মহারাজ, জীবনটা নষ্ট করলাম শুধু। সব সুযোগ একে একে হারিয়ে ফেললাম, কিছুই করতে পারলাম না। অথচ শ্রীকৃষ্ণ তো আমায় সবই দিয়েছিলেন। কৃষ্ণের দয়াতেই তো আমি মানব জন্ম লাভ করেছি, এই দেহ লাভ করেছি, যাতে আমি তার সত্যিকারের সেবক হতে পারি, ভক্তি রসে অবগাহন করতে পারি। কিন্তু কিছুই তো করা হলো না। তোমাদের সবার কাছে আমার শুধু একটাই মিনতি, একটাই ভিক্ষে। এ কি বলছেন প্রভু? প্রভু, তোমরা আমায় ক্ষমা করো। আমি শ্রীকৃষ্ণের নিষ্ঠাবান ভক্ত হতে পারিনি। বাবাজি মহারাজ, এ আপনি কি বলছেন? আজ আপনার আশীর্বাদই তো আমরা। আমি সকলের সঙ্গে ছলনা করতে পারি, তবে কৃষ্ণের সঙ্গে নয়। আমার প্রভুকে আমি ছলনা করতে পারবো না। তাই বলছি, তোমরা আমার হয়ে প্রার্থনা করো, যাতে কৃষ্ণ আমায় করুণা করেন। এখন কেবল বৈষ্ণবদের দয়ায়, শ্রীকৃষ্ণের কৃপায়, এই পবিত্র ধামের করুণায় আমি মুক্তি লাভ করতে পারব। শোনো,
এখনই গিয়ে বিমল প্রসাদকে ডেকে নিয়ে এসো, যাও। আগে মন দিয়ে শোনো, যখন আমার আত্মা এই নশ্বর দেহ পরিত্যাগ করবে, তখন আমার দেহটা দড়ি দিয়ে বেঁধে নবদ্বীপ ধামের পবিত্র পথ দিয়ে টানতে টানতে নিয়ে যেও, যাতে এই দেহ পবিত্র ধামের পবিত্র ধূলিকণায় ধুয়ে পরিশুদ্ধ হয়ে যায়। কেবল এই একটাই উপায় আছে মুক্তি লাভে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। বিমল বাবু, কি হে মুরলী, এসো এক ঘটি জল আনো। না না বিমল বাবু, আপনি চলুন, মনে হয় বাবাজির অন্তিম কাল উপস্থিত, তাই আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। আপনি এখনই আশ্রমে চলুন। দাঁড়াও, স্পর্শ করবেন। বাবাজি মহারাজের সমাধি আমার আশ্রমে তৈরি হবে, আর বাবাজি মহারাজেরও সেই ইচ্ছে ছিল। তাই নাকি? এই ইচ্ছেই ছিল? তাহলে এটাই ঠিক। কি বলছেন কি আপনি? যদি ওর আশ্রমে সমাধি তৈরি হয়, তাহলে সব টাকা করি ওর তহবিলে যাবে, আর আমাদের এত বছরের চেষ্টা পণ্ডশ্রম। পণ্ডশ্রম হবে, সেটাও ঠিক। বাবাজি মহারাজ, বাবাজি মহারাজ, দুদণ্ড অপেক্ষাও করলেন না, কত অকালে পরলোকে চলে গেলেন। আপনি তো বলেছিলেন আপনার সমাধি আমার আশ্রমেই তৈরি হবে। আপনার ইচ্ছেই পূর্ণ হবে বাবাজি, আপনার ইচ্ছেই পূর্ণ হবে। কই, এসো ভাই সাহেব, এসো, চলো। বললাম না কেউ স্পর্শ করবে না। কে হে তুমি? কে আমি? এখন তো বাবাজিও নেই যে আমার পরিচয় দেবেন। আমি বাবাজি মহারাজের নিকট আত্মীয়। বাবাজি আমার আপন মায়ের, আপন মাসির, আপন ভাইপোর ছেলে। নিকটাত্মীয়? এও তাহলে ঠিক। গুরুদেব, গুরুদেব। সরো। এ কি করছেন আপনি? বাবাজি মহারাজের সমাধি আমার আশ্রমে তৈরি হবে। হ্যাঁ, কিন্তু পা বাঁধছেন কেন? বাবাজি মহারাজের এটাই শেষ ইচ্ছে ছিল, আমরা যেন ওর পায়ে দড়ি বেঁধে নবদ্বীপ ধামের পবিত্র পথ দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাই। হ্যাঁ, উনি ঠিকই বলছেন। মহামূর্খ আপনারা। বাবাজি মহারাজ শ্রীকৃষ্ণের মহান ভক্ত ছিলেন। ওর ঔদার্যের জন্যেই উনি নিজের মহত্ব কখনো স্বীকার করতেন না। বাবাজি মহারাজ তো আমাদেরই মুক্তির জন্য এসেছিলেন, আর বাবাজি মহারাজের সব বহন করার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ সানন্দে সম্মত হবেন, আর আপনারা কিনা ওকে পায়ে দড়ি বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাবেন। এদিকে নিজেদের বাবাজি মহারাজের সেবক বলেন। বাহ! ওহে বাপু, নিচে কথায় সময় নষ্ট করে কি লাভ? বাবাজি মহারাজ যে আদেশ দিয়েছেন আমরা তাই পালন করছি। কই গো, তোলো। দাঁড়ান, আপনাদের একটা কথা জানিয়ে রাখি, যে বাবাজি মহারাজের কেবল আমি একমাত্র শিষ্য। তাই যদি ওর ওপর কারোর অধিকার থাকে, তবে তা শুধু আমার আছে। চমৎকার! বেড়ে বললে যা হোক, তুমি শিষ্য হতে পারো, কিন্তু বৈরাগী তো নও। অতএব তুমি বাবাজির দেহ কি করে ছুঁতে পারো? জানি আমি বৈরাগী নই, কিন্তু আমি একজন নিষ্ঠাবান ব্রহ্মচারী।
গুরুদেবের কৃপায় আমার কোনো বদ আসক্তি নেই। আমি আর আমার আত্মা শুচি শুদ্ধ। আমি আপনাদের মতো বৈরাগীর ভেক ধারণ করে গুরুদেব আর সমাজের সঙ্গে ছলনা করিনি। এমনকি একজনও আছেন যিনি স্ত্রী সঙ্গ থেকে বর্জিত? এমন কেউ আছেন যিনি গত 1 বছর নারীকে স্পর্শ করেননি? তাহলে আসুন, গুরুদেবের দেহ কেবল সেই স্পর্শ করবে যার দেহ ও আত্মা পবিত্র। 1 বছর দূরে থাক, 6 মাস, 3 মাস, 1 সপ্তাহ, 1 দিন, বৈরাগী বলে তো খুব বড়াই করেন, কিন্তু লক্ষণ বৈরাগীর নয়। ইনি সবার চেয়ে ঠিক। এখন সেই সব মানুষই মুক্ত যারা পরমপিতা যিশুর শরণাপন্ন হয়। আত্মিক যে টানে আমাদের জীবন প্রভু যিশুর সঙ্গে একাত্ম হয়ে গিয়েছে, পাপ ও মৃত্যু থেকে তা দিয়েছে মুক্তি আর শান্তি। দুর্বল চিত্তের কারণে মানুষ যে কাজ করতে পারেনি, ঈশ্বর তা করেছেন। মানব জাতির মধ্যে পাপের অবসান ঘটাতে তিনি নিজ পুত্রকে পাঠিয়েছেন, যিনি এসেছিলেন নিজ দেহে মানুষের শোক তাপ বহন করে তাদের পাপস্খলনের জন্য। ওরা ভাবে আমরা ওদের চিড়ে ভেজানো কথায় ভুলে এতটা ইনফিনিটি কমপ্লেক্সে ভুগবো যে নিজেদের ধর্মত্যাগ করব। প্রত্যেক কথায় আমাদের সংস্কৃতিকে হেয় করা। আমরা কি কখনো বলেছি যিশু ঈশ্বরের সন্তান নন? যিশুর মহত্বের প্রতি কার সন্দেহ হতে পারে? তিনি তো পথভ্রষ্ট বর্বরদেরও সর্বশক্তিমান প্রভুকে ভালোবাসতে শিখিয়েছেন। কিন্তু এদের পাল্লায় পড়ে যিশু খ্রিস্টের অমর বাণীও রাজনৈতিক চালে পরিণত হয়েছে। এই ব্যবসায়ীগুলোর বদলে কেবল সত্যিকারের ধর্মজ্ঞানীরা ভারতে এলে তারা অন্যান্য বিদেশিদের মতো এখানকার সংস্কৃতির সঙ্গে মিলেমিশে যেতেন। হ্যাঁ, কিন্তু এরা তো একটু বেশি চালাকি করছে। এই গ্রাজুয়েট করানোর ধান্দা, এবার এদের ওই হেনরি আর এডওয়ার্ডসের বই গুলে খেতে হবে। এই ইতিহাস বড়ই ছলনাময়, সারা রাত পড়লেও কিছুই মনে না রয়। বাবা বাবা, কি আমার কবি রে! কিন্তু নরেন্দ্র, সব সাবজেক্টই তো তোমার তো নালিশ। এক কাজ করো, তুমি বাড়ি গিয়ে আয়েশ করে বসো আর গড়গড়ায় টান দাও। তোমরা তো টাকার কুমির, কি হবে ডিগ্রি নিয়ে? কত ভালো হতো যদি বাবা এই কথাটা বুঝতেন। আচ্ছা। দ্য স্কটিশ চার্চেস কলেজ প্রতিষ্ঠা করেন রেভারেন্ড আলেকজান্ডার ডাফ, যিনি ভারতে আসেন 1830 সালে। তিনি প্রথম ইউরোপিয়ান মিশনারিদের একজন, যিনি ভারতবাসীদের শিখিয়েছিলেন পাশ্চাত্য সংস্কৃতির গুরুত্ব কি। রেভারেন্ড ডাফ এই স্কটিশ চার্চেস কলেজ স্থাপন করেন খ্রিস্টীয় মূল্যবোধ প্রচার করার জন্যে, যাতে এই অশিক্ষিত বর্বরেরা শিক্ষার আলোক প্রাপ্ত হয়। প্রত্যেক নগরবাসী যারা ইউনিয়ন জ্যাকের অধীনস্থ শিক্ষার পথে অগ্রসর হওয়ার অধিকার রাখে, যাতে আধুনিক বিশ্বের আলোতে তারা বাঁচতে পারে।
আমাদের মাননীয় সরকার সেই জন্যে এই মহান দায়িত্ব নিয়েছেন এই কুসংস্কারাচ্ছন্ন বর্বর অশিক্ষিত সমাজকে শিক্ষিত করার। কিন্তু তা অর্জন করতে তোমাদের সহযোগিতাও দরকার। ভবিষ্যৎ পৃথিবীর আলো পাচ্ছ তো? চেহারায় যতই ভারতীয় হও, তবে মনে খাঁটি ইংরেজ হতে হবে। লর্ড ম্যাকলের জয় হোক। প্রফেসর সাহেব তো আর জানেন না যে এককালে আমরা সারা পৃথিবীর চেয়ে কত এগিয়েছিলাম। কলেজের নিয়ম অক্ষরে অক্ষরে মেনে চলা সবার কর্তব্য। শুধু তাহলেই তোমাদের শিক্ষা লাভে তোমরা সফল হবে। কখনো স্থানীয় সংবাদপত্রের প্ররোচনায় কোনো রকম সরকার বিরোধী কার্যকলাপে কোনো ছাত্র যেন অংশগ্রহণ না করে। যদি কোনো ছাত্র এই নিয়ম লঙ্ঘন করে তবে তাকে তৎক্ষণাৎ বরখাস্ত করা হবে। মনে রেখো, এই স্কটিশ চার্চেস কলেজ এক শিক্ষামূলক প্রতিষ্ঠান। এখানে কোনো রকম বিপ্লব বা রাজনীতি নিষিদ্ধ। কথাটা সবাই বুঝেছ? আন্দাজ ১৬শ শতাব্দীর মধ্যভাগে জন নক্স স্কটল্যান্ডের সুবিখ্যাত প্রেসিবিটেরিয়ান চার্চের প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন একনিষ্ঠ প্রচারক আর এক নির্ভীক খ্রিস্টান। এই মুক্তিযোদ্ধা তার জাতিকে উদ্ধার করেন, যা পরাধীন ছিল ইংলিশ ক্যাথলিক চার্চের অধীনে। বাহ, প্রফেসর ম্যাকেনজিও বিদ্রোহের বুলি ওড়াচ্ছেন। কে বলল? কে আমার পিছনে ফিসফিস করছিল? ভালো কথা। দোষী যদি নিজের অপরাধ স্বীকার না করে তাহলে আমি গোটা ক্লাসকে ছুটির পরে 1 ঘন্টা আটকে রাখব। বেশ বেশ বেশ। মিস্টার রূপেন্দ্রনাথ মিত্র, এত কিসের উৎসাহ যে নিজেকে সংযত রাখতে পারলে না? হ্যাঁ স্যার, আমি শুধু বলছিলাম, সত্যি কি অভাবনীয় সাফল্য যে স্কটল্যান্ডবাসী ইংরেজদের থেকে মুক্তি লাভ করে আর নিজ ধর্ম রক্ষা করে। তাই নাকি? আশা করি একথা শুনে তুমি মনে মনে কোনো রকমের তুলনা করছো না ভারত আর স্কটল্যান্ডের মধ্যে। তুলনা করছি না স্যার। ভালো, কারণ সেই পরিস্থিতি ছিল সম্পূর্ণ আলাদা। কিন্তু কিভাবে স্যার? প্রথমত, আমাদের ব্রিটিশ সরকার তোমাদের ধর্ম পালনে বাধা সৃষ্টি করে না। আর দ্বিতীয়ত, যদি এ কথা ধরেও নি যে তোমাদের দেশ শাসনের ভার দেওয়া হয়, তাহলে সব ছাড়ে খাড়ে যাবে। কিন্তু কেন স্যার? গাধারা শুধু কাজ করে, দেশ চালায় না। আর এদেশে তোমরা সবাই গাধার দল। দেশ শাসন করবে অথচ ক্লাসের মধ্যেই নিজেদের শাসনে রাখতে পারো না। তোমাদের স্বাধীনতা লাভের আশা শুধু আকাশকুসুম কল্পনা। এবার বাস্তবে চোখ মেলার সময় হয়েছে। আর এখন এসব কথা রেখে আমাদের পড়ায় মন দেওয়া উচিত। তোমাদের আজগুবি কথায় তো আর জন নক্স থেমে থাকতে পারেন না। ওদের বক্তব্য ওরা আমাদের সভ্যতা যা বলেছো, কিন্তু ওরাই তো আমাদের হ্যাঁ সত্যি, কিন্তু আমাদের কথা শুনছে কে? না না, রূপে নিয়ে সহ্য হয় না। হ্যাঁ, আমিও এই ব্যাপারে একমত। কিছু ঘটবে, তুমি দেখো। কি হয়েছে অভয়? বাবা, কি ব্যাপার? আজ কলেজে আবার বন্ধুদের তর্ক লেগেছিল? না বাবা, তবে অনেক হয়েছে।
কলেজে আর যাব না। সে কি? কি হয়েছে বাবা? সেই রোজনামচা, ওরা আমাদের ধর্ম আর সংস্কৃতির পেছনে উঠে পড়ে লেগেছে। যখনই দেখো আমাদের শাস্ত্র নিয়ে টিটকিরি দেয়। এরকম অধ্যাপককে কি করে শ্রদ্ধা করব? তর্কে যুক্তি দিতে না পারলে আমাদের অপমান করে। এ তো অন্যায়। ওরা নিজেদের অতীতকেই ধ্রুব সত্য বলে মানে, অথচ আমাদের ঐতিহ্য অর্থহীন। এ তো বুদ্ধি বিবেচনার দরজা বন্ধ করে দেবার মতো। তুমি ঠিক বলেছ বাবা, এর চেয়ে তো অশিক্ষিত থাকাও ভালো। না অভয়, দেখো এই ডিগ্রি একটা ব্রত, ওদের জ্ঞান অর্জন করার ব্রত। তাছাড়া ভবিষ্যতে এই ডিগ্রি ঘর চালানোর কাজেও লাগবে। তোমার হাতে ডিগ্রি থাকলে তুমি অনায়াসে চাকরি পেয়ে যাবে। কিন্তু বাবা, ওদের শিক্ষালাভের স্বীকৃতিপত্র আমাদের কোন কাজে লাগবে? দেখো অভয়, সব যুগের জ্ঞানের সীমা জানা তোমার আসন্ন আধ্যাত্মিক জীবনের পক্ষে আবশ্যক। কখনো আধ্যাত্মিক ভবিষ্যতের কথা বলছো, কখনো ঘর সংসারের। তোমার কথা আমি মাঝে মাঝে বুঝতে পারি না। বুঝতে পারো না? তোমায় এটা কে বলল যে গারস্থ জীবন আধ্যাত্মিকতায় বাধা সৃষ্টি করে, তাকে এগোতে দেয় না? তা নয়, মোটেই না। অভয়, এই ডিগ্রি একটা ব্রত, ওদের জ্ঞান অর্জন করার ব্রত। তাছাড়া ভবিষ্যতে এই ডিগ্রি ঘর চালানোর কাজেও লাগবে। তোমার হাতে ডিগ্রি থাকলে তুমি অনায়াসে চাকরি পেয়ে যাবে। অভয়, রাধা গোবিন্দ তোমার কাছে এসেছিলেন যাতে তুমি তাদের সেবা করতে পারো, কিন্তু ইদানিং তুমি লেখাপড়া নিয়ে এত মুশকুল যে দুবেলা তাদের ফল মিষ্টি দিতেও তোমার ভুল হয়ে যায়। হে প্রভু, তোমার নিত্য সেবা ঠিকমতো করতে পারি না বলে আমি সত্যিই বড় লজ্জিত। তার চেয়ে বরং তোমাদের আমি কিছুদিন বিশ্রাম করতে দিই, যতদিন না আমার পড়াশোনা শেষ করে আমি ডিগ্রি নিতে পারি।
আমায় ক্ষমা করুন। বিমল প্রসাদ, গুরুদেব। কি হয়েছে বিমল প্রসাদ? তোমাকে বড়ই বিচলিত আর উদ্বিগ্ন দেখাচ্ছে বৎস। হ্যাঁ গুরুদেব। গুরুদেব, শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী আমি কি করে সম্পূর্ণ করব? বাবা এই কঠিন কাজ শুরু করেছিলেন, আজ তিনি নেই, আর আপনিও আমায় ছেড়ে চলে গেলেন গুরুদেব। আমি একা এ কাজ কি করে করতে পারবো? তুমি তো একা নও, স্বয়ং শ্রীকৃষ্ণ তোমার সহায়। তোমার বাবা ভক্তি বিনোদ ঠাকুর তোমার সঙ্গে আছেন, আমিও তোমার সঙ্গে আছি। শ্রী চৈতন্য মহাপ্রভুরও কৃপাধন্য তুমি। তাহলে তুমি আর একা কোথায়? তবে তোমাকে একটা কাজ করতে হবে। আজ্ঞা করুন। তোমাকে সাংসারিক জীবন ত্যাগ করতে হবে, তোমাকে সন্ন্যাসী হতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে হরে, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরুদেব, গুরুদেব, আপনি আমার এই সন্ন্যাস গ্রহণের সাক্ষী, আমার জীবনের এই সবচেয়ে সুখময় ক্ষণের। আপনি একমাত্র সাক্ষী তপস্যা প্রচারের এই সিদ্ধান্তের। আপনি আমায় কৃষ্ণ ভক্তির আশীর্বাদ দিয়েছেন, সার্থক করেছেন এই জীবন। আপনার শ্রীচরণ ধূলি পাথেয় করে যাতে কৃষ্ণ ভক্তির মহিমা প্রচার করতে পারি, কেবল সেই আশীর্বাদই করুন। আচ্ছা, এবার চলি। আহা, দাঁড়ান না, অত তারা কি? না না, আমায় এক্ষুনি আমার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজের সঙ্গে দেখা করতে হবে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ? সে কি, এতদিন তো তুমি ভক্তি বিনোদ ঠাকুরের ছেলে বিমল প্রসাদকেই গুরু বলে মানতে না? তুমি জানো না বুঝি? কি? বিমল প্রসাদ ঠাকুর সন্ন্যাস গ্রহণ করেছেন, আর এখন ওর নতুন নাম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ? হ্যাঁ। মানে বিমল প্রসাদ? হ্যাঁ। তাকে নিয়ে তো অনেক আলোচনা। কিরকম শুনি? শুনেছি তিনি নাকি গুরুর ছবির সামনে বসেই সন্ন্যাস নিয়েছেন।
এ আবার কোন দেশি নতুন কায়দা? গুরুর কাজে সমালোচনা করতে আমার রুচিতে বাধে। আমি চললাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রণাম গুরুদেব। দীর্ঘায়ু হও। কেমন আছো পরমানন্দ? তুমি কি কিছু বলতে চাও? হ্যাঁ, নিন্দুকের রটনা আমি আর সইতে পারছি না। মনে যা আসে তাই বলতে থাকে আপনার নামে। এই তো, যে বিমল প্রসাদ তার গুরুর ছবির সামনে বসে নিজেই সন্ন্যাস নিয়েছে, তাই তারা আমায় স্বীকার করে না। হ্যাঁ, ওরা একথাও বলে যে এরকম কখনো শোনেওনি, দেখেওনি। যা দেখা বা শোনা যায় তাতেই তো লোকের বিশ্বাস হয়। যা দেখা যায় না তাতেও যদি বিশ্বাস হয় তবে তো সমস্যাই নেই। এতে রাগ করো না, বরং করুণা করো। কিন্তু আপনি তো পরমহংস, তাহলে আপনি কেন সন্ন্যাস নিলেন? আপনার তো বাবাজির বেশ ধারণ করা উচিত ছিল, তার পথে চলা উচিত ছিল। বাবাজির মতাদর্শই ছিল একান্তে ভজন, তাতে শুধু আত্মশুদ্ধি হয়। তবে আমার তৃপ্তি আত্মশুদ্ধিতে নয়, জনকল্যাণে। কিন্তু তার জন্য এই বেশের কি প্রয়োজন ছিল গুরুদেব? বেশ তো লক্ষ্য পূরণের দায়িত্বের প্রতি অহরাত্র সজাগ থাকার এক অনুভূতি, আর সন্ন্যাস বর্ণাশ্রমের অন্তিম পর্যায়ে। ভক্ত তার ব্যবহারের মাধ্যমেই অন্য ভক্তদের মন জয় করে নিতে পারে। আর বাবাজির পথ, তার কি? বাবাজির পথ আমাদের মতো সাধারণ মানুষের জন্য নয়। সে পথ তো রূপ গোস্বামী, ভক্তি বিনোদ ঠাকুর আর আমার গুরুদেবের মতো পরমহংসদের জন্যে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঁচতে শেখাবে, আমাদের সভ্যতা শেখানোর আগে ওরা নিজেদের ইতিহাসটা দেখুক না। 2000 বছর আগে কোথায় ছিল ওদের ঐতিহ্য, কে চিনত ওদের? দীর্ঘ 5000 বছর আমাদের পূর্বপুরুষ যে সভ্যতা গড়েছেন, আগামী 5000 বছরেও কি ওরা তার মানে বুঝতে পারবে? অসম্ভব। আলো দেখানোর অছিলায় আমাদের অন্ধকারে ঠেলে দিচ্ছে ওরা। ওই ছেলেটিকে দেখছো? হ্যাঁ, বেশ কিছুদিন হলো দেখছি। ওর নাম সুভাষচন্দ্র বসু। হ্যাঁ, ও যখন বলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। ওর কথা শুনে পথ চলতি লোকও দাঁড়িয়ে পড়ে। আমাদের কলেজে এবছর এসেছে না? হ্যাঁ, আগে প্রেসিডেন্সি কলেজে ছিল। ওখানে এক প্রফেসরের বিরুদ্ধে প্রতিবাদ করায় সেই অপরাধে ওকে কলেজ ছাড়তে বাধ্য হতে হয়। 1 বছর সিনিয়র। কিন্তু কিসের প্রতিবাদ করেছিল? সেই প্রফেসরের ব্যবহারের। এদেশের ছাত্রদের দেখলেই সে খালি খিটখিট করত। সুভাষকে প্রথম থেকেই বিষ নজরে দেখত। একদিন সুযোগ পেতেই ঝাড়লো সেই বিষ। কি জ্যোতি সুভাষের সারা মুখে! হবে না কেন? ও তো স্বাধীনতার জ্যোতি। সত্যি সুভাষই আমার আইডিয়াল, আদর্শ বলতে পারো। সত্যি? হ্যাঁ, জানো ইংরেজদের বিরুদ্ধে গোপন বৈঠক চলে ওদের। কি বলছো তুমি? হ্যাঁ, আমি তো প্রায়ই যাই। কিন্তু তুমি তো বলনি যে তুমিও। বলার সুযোগ পেলাম কখন? আর তাছাড়া এসব কথা তো সবাইকে। রূপেন, সুভাষের বৈঠকে আমরাও যেতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। যদি কলেজের কর্তৃপক্ষ জানতে পেরে যায়? জানুক না। ঠিক আছে, আমরা যাব। তা বেশ, রাত 8টায় তোমার বাড়ির সামনে দেখা করব। ঠিক আছে, চলো 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 চলো। দাঁড়াও, আমরা রূপেনের বন্ধু। রূপেনদা, এরা তোমার বন্ধু? হ্যাঁ, ওরা দুজনেই। এসো এসো। ওটাই ওদের কাজ, নজর রাখা। কিন্তু আমি ভেবেছিলাম ইলিউশন ছাড়া, ভ্রম উৎপাদন ছাড়া ব্রিটিশ সাম্রাজ্য চালানো কঠিন। সেই জন্যে একটা গোলমাল লাগতেই ওরা সঙ্গে সঙ্গে নতুন গোল বাঁধাবার মতলব ভাঁজতে থাকে। ইংরেজ আমাদের তথাকথিত বর্বরতা থেকে সভ্য করে তুলতে চায়। আমাদের অশিক্ষার ব্যাপারে ওদের কত চিন্তা। শিক্ষার ভেগ ধরে নতুন হামলা করতে চায়, এটাই ওদের নতুন চাল। ওরা আমাদের নিজস্ব কায়দায় আর নিজেদের প্রয়োজনীয়তা অনুযায়ী পড়াতে চায়। এদিকে মুখে বলে এসব আমাদের প্রয়োজন মেটানোর জন্যে। ধাপ্পাবাজি, আগাগোড়া ধাপ্পাবাজি। সংস্কৃতির ব্যাপারে আজও ওদের চেয়ে আমরা অনেক উন্নত। সংস্কারের ক্ষেত্রেও ওরা অনেক পিছিয়ে আছে, আমরা নেই। কিন্তু এর উপায় কি? ইংরেজের নতুন নতুন আইন যে আমাদের বেঁধে ফেলেছে। ওদের দুর্নীতির আইন ভেঙে উচিত জবাব দেওয়া যায়। আক্রমণের জন্য আমাদের প্রস্তুত হওয়া উচিত। ইটের বদলে পাটকেলে জবাব দেওয়া দরকার। কিন্তু পাল্টা জবাব দেওয়ার আর কোনো উপায় কি নেই? উপায় অনেকই আছে, কিন্তু ভাই ওরা যে ইংরেজ, বদ্ধ কালা, মিষ্টি কথা ওদের কানে ঢোকেই না। সেই জন্যে আমাদের এখন গলা ফাটিয়ে চিৎকার করা ছাড়া আর কোনো উপায়ই বাকি নেই।
স্বাধীনতার সুখ চাইলে মেলে না, তার জন্য কিছু ত্যাগ করতে হয়, রক্ত দিয়ে দাম দিতে হয়। স্বাধীনতার জন্য আমরা যে কোনো দাম দিতে রাজি। এটা আবেগপ্রবণ হওয়ার সময় নয়, মাথা ঠান্ডা করে ভাবার। কিন্তু ইংরেজদের থেকে আমাদের কিছু তফাৎ তো আছে, আছে বই কি, বড় রকমের তফাৎ আছে। ইংরেজরা আমাদেরই ঘরে শীত কেটে ঢুকেছে, আমরা ওদের ঘরে যাইনি। আমরা ওদের আমাদের ঘর থেকে তাড়িয়ে দেওয়ার জন্য লড়ছি। তাই এতে ধৈর্য নয়, আরো বেশি সাহসের প্রয়োজন। দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ মায়ের আর্তনাদ একবার শুনে দেখো, তোমাদের হৃৎপিণ্ড নিজে থেকেই খান খান হয়ে যাবে। হাসি মুখে স্বাধীনতা কেউ দেয় না। কিন্তু অহিংসা, মুখ বুঝে শুধু মার খেতে থাকা, এরই নাম অহিংসা? আর কতদিন পড়ে পড়ে মার খাবো? মানছি সহিষ্ণুতার ঔদার্যই আমাদের ঐতিহ্য, কিন্তু একই সঙ্গে মহাভারতও তো আমাদের অতীত। তাছাড়া আমরা তো রক্তের বদলে রক্ত দাবি করছি না। আমাদের দাবি হলো স্বাধীনতার জন্য রক্ত দাও, দাসত্বের শৃঙ্খল চুরমার করতে রক্ত দাও। বন্দে মাতরম, 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 বন্দে মাতরম। কেমন লাগলো অভয়? আমার মনে হয় গান্ধীজি আর সুভাষবাবুর মধ্যে তফাৎ এটুকুই যে গান্ধীজি ভাগবত গীতা দ্বারা অনুপ্রাণিত আর সুভাষবাবুর প্রেরণা মহাভারত। আমি তো সুভাষবাবুকে প্রথম বৈঠকে দেখেই ওর ভক্ত হয়ে গেছি। সত্যি। তবে এটা মনে রেখো, আমাদের দেশে অন্ধ অনুগামীর দরকার নেই। তা বটে। আমার তো সব ইংরেজকেই দুমুখো সাপ মনে হয়, কিছু বোঝাই যায় না কখন ছবল মারে। সব ইংরেজরা এক রকমের হয় না। সরি স্যার। না না, ঠিক আছে। কি কাণ্ড বলো তো, আমি তো বুঝতেই পারিনি প্রফেসর আরকাট আমাদের কথা শুনতে পেয়েছেন। তুমি জানো, প্রফেসর আরকার আমাদের ইতিহাস আর সংস্কৃতি সম্বন্ধেও জানেন। আর তাছাড়া কোনো জাতির মধ্যে সবাই তো আর খারাপ হয় না। তবে এটা সত্যি যে খারাপ লোক সব জাতির মধ্যেই থাকে। এই ইংরেজরা আমাদের কাছে জালাদের মতো। আমাদের শত্রু ব্রিটিশ সরকার, সব ইংরেজ নয়। তোমরা মিস্টার হিউম্যান নাম শুনেছো? তিনি আমাদের ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করেন। মাঝে মাঝে লাইব্রেরিতে গিয়ে খবরের কাগজটা উল্টে পাল্টে দেখো। হ্যাঁ, নয়তো এভাবেই যদি বন্ধু আর শত্রুর মধ্যে গুলিয়ে ফেলো, তবে আর দেখতে হবে না, তখন বন্ধুকেও শত্রু ভেবে বসবে। চলো, ইংলিশ লিটারেচার ক্লাসের সময় হলো। এবার গিয়ে অভয়ের প্রিয় কবি কিটসের কবিতা পড়তে হবে। ওই ইংরেজি কবিতাগুলোর মাথা মুন্ডু কিচ্ছু বুঝি না। ভাগ্যিস মাথায় ঢোকে না, যদি কান দিয়ে ঢুকতো তাহলে একেবারে মরমে বসে যেত। ওকে অভয়, ক্লাসে যাবে না? না নরেন, শরীরটা ভালো লাগছে না। চমৎকার, তোমাকে আমার রোগে ধরেছে, একেবারে ঠিকই এগোচ্ছ। না নরেন, আমার জ্বর হয়েছে। হ্যাঁ, তোমার তো সত্যি বেশ জ্বর। কিছু মনে করো না, ভেবেছিলাম হয়তো ক্লাস ফাঁকি দিতে চাও। যদি বলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। আচ্ছা, আমার অজুহাতে নিজেই ক্লাস পালাতে চাও? না না, সোজা ক্লাসে গিয়ে বসো। ঠিক আছে, কিন্তু তুমি তো বাড়ি যাও। না না, এর পরের ফিলোসফি ক্লাসটায় আমি থাকতে চাই, ততক্ষণ এখানেই কোথাও জিরিয়ে নেব। তাহলে সিক রুমে গিয়ে বসো। আজ সিক রুম বন্ধ, কে জানে কেন। ঠিক আছে, তাহলে কোনো খালি ক্লাসে গিয়ে বসো, কে জানতে পারছে। আচ্ছা, তোমরা যাও, ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা বেশ, পরে পিরিয়ড আবার দেখা হবে, কেমন? চলি। আসছি ভাই। অভয় চরণ দে, এখানে বসে তুমি করছোটা কি? তুমি কি কলেজে পড়তে আসো না ঘুমোতে? এই জন্যই তোমরা ভারতীয়রা সব মুখ্য। তোমার কোনো ধারণা আছে তোমার চারপাশে কি ঘটছে? তোমরা নাকি আবার দেশ শাসন করবে? হ্যাঁ, যাও, সোজা ক্লাসে যাও এক্ষুনি। এদেশের লোকগুলো সব জানোয়ার, প্রফেসর আরকাট।
তুমি কি অসুস্থ অভয়? হ্যাঁ, একটু জ্বর হয়েছে। কোনো লাভ নেই, যা বদলাবার নয় তাকে কোনোদিনও বদলানো যায় না। কিন্তু অসম্ভবও তো নয়, তাই না? হ্যাঁ, তা বলতে পারো, তবে এক এক সময় তা বড় কঠিন মনে হয়, তাতে সময় লাগে। আজকাল তো মনে হয় সারা পৃথিবী জার্মানির যুদ্ধের পরে মৃত্যু গণনা করতেই সারাক্ষণ শশব্যস্ত হয়ে আছে। আমার তো মনে হয় অভয় আর রাধারানীর বিয়ে হলে একেবারে রাজ্যটুক হবে, দেখে নেবেন। আর আপনার ভাইজি তো সাক্ষাৎ রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। না না না, বরং আমাদের রাধারানীরই পরম সৌভাগ্য যে অভয়ের মতো স্বামী লাভ করেছে। এখন আর আমাদের কোনো চিন্তা নেই। আচ্ছা গৌরমোহন বাবু, একটা কথা বলুন। হ্যাঁ, আমরা শুনেছি অভয়ের ছেলেবেলায় একজন গণক নাকি ভবিষ্যৎবাণী করেছিলেন যে অভয় নাকি একদিন পূর্ণ বয়সে ধনী সন্ন্যাসী হবে। হ্যাঁ, এরকম ভবিষ্যৎবাণী করেছিলেন বটে একজন গণক ঠাকুর। তিনি এ কথাও বলেছিলেন প্রচুর মন্দিরও নাকি একদিন স্থাপন করবে। জয় হোক প্রভু। এখন কি অর্থে ধনী হবে তা ঈশ্বরই জানেন। তবে দাদা, এটুকু বলতে পারি, আপনাদের মেয়েকে ও কোনোদিন দুঃখে রাখবে না। নিঃসন্দেহে। কিন্তু কি হলো, থামলেন কেন? আসলে কথাটা বলতে একটু সংকোচ হচ্ছে। মানে আমি বলতে চাইছিলাম যে অভয় যতদিন ডিগ্রি না পেয়ে পাশ করছে ততদিন রাধারানী যদি আমাদের কাছেই থাকে আর কি। আরে এতে এত সংকোচের কি আছে? তবে হ্যাঁ, মাঝে মধ্যে বৌমার হাতের তৈরি সন্দেশ কিন্তু পাঠিয়ে দিতে হবে। সে আর বলতে। কি হলো গৌরমোহন বাবু, হঠাৎ কেমন চুপ করে গেলেন যে? না মানে হঠাৎই কথাটা মনে হলো। আজ এমন আনন্দের মুহূর্তে যদি রজনী মানে অভয়ের মা থাকতেন, কত খুশি হতেন। দাদা, তোমাকে বাবা ডাকছেন। কি ব্যাপার রে, এত হাসছিস যে? হাসবার মতোই তো কথা। কিন্তু তার আগে বলবি তো কথাটা কি? সেটা তোমাকে বাবাই বলবেন। তুমি আমায় ডেকেছো বাবা? হ্যাঁ অভয়, এটাই বলার ছিল যে কাল তোমায় দত্তবাবুদের বাড়ি যেতে হবে। তোমার বিয়ের দিনটা পাকা করে ফেলতে হবে তো। কিন্তু বাবা, পড়ার চাপ আজকাল বড্ড বেড়েছে, বাইরে বেরোনোর ফুরসতই পাই না। সময় বার করলেই বেরিয়ে আসে অভয়। এর আগেও দুবার তুমি যাবো বলে যাওনি। কিন্তু বাবা। দেখো অভয়, দত্তবাবুকে আমি বড় মুখ করে কথা দিয়েছি। এখন তুমি না গেলে আমার মাথা হেঁট হয়ে যাবে। তুমিও বাবা। তোমারই বা এত আপত্তি কিসের? তুমি কি ওখানে যেতেই চাও না? কথাটা তা নয়। তা যদি নয় তবে কি? এত তাড়া কিসের? সময় হলে বিয়ে হবে কোন? সে সময়টা হবে কবে? তোমার বোনেরও তো বিয়ে দিতে হবে। তুমি জানো না অভয়, মেয়ের যখন বিয়ের বয়স হয় তখন বাবা মা কত দুশ্চিন্তায় দিন কাটায়। ঠিক সময় মেয়েকে পার না করতে পারলে বাবা মায়ের মাথায় যেন চিন্তার পাহাড় ভেঙে পড়ে। এসব সেকেলে ধারণা। আজকাল তো চারদিকে পাত্রপাত্রীর মত নিয়ে বিয়ে হয়। ও সমস্ত ইংরেজ সংস্কৃতির প্রভাব। কিন্তু এতে শুধু তাদেরই প্রভাবিত হওয়া উচিত যাদের কোনো পথপ্রদর্শক নেই, আমাদের নয়। অভয়, আমি তোমায় তাই করতে বলছি যে আমার বাবা আমায় করতে বলেছিলেন। বিয়ে হলো প্রকৃতির নিয়ম। আমায় তুমি আমার ধর্ম পালন করতে দেবে না? তাহলে দত্তবাবুদের বাড়ি যাচ্ছ তো? হ্যাঁ বাবা। খুব ভালো, আমি ওদের খবর দিয়ে দেব। ঠিক আছে। কার বাড়ি যাচ্ছ গো দাদা? সেটা বাবাকেই জিজ্ঞেস কর। অভয়, অভয়, কি অত ভাবছো বলো তো? কিছু না তো। সত্যি বলছো? তাহলে তো শুকনো মুখে কেন? সবেমাত্র আজ ফুটবল ম্যাচে জিতেছো,
এখন তো কলেজে তোমার জয় জয়কার। তোমার তো এখন জগতের সবচেয়ে সুখী মানুষ হওয়ার কথা। ব্যাপারটা কি বলো দেখি, বলো না। ব্যাপারটা বাবাকে নিয়ে। উনি চান দত্তবাবুদের মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে। তো কিন্তু আমার এখন বিয়ে করার ইচ্ছে নেই। এখন ইচ্ছে নেই না করবেই না? এখন না। ও, তা তুমি তোমার বাবাকে এ ব্যাপারে কিছু বলেছো? না, উনি তো অনেক আগে থাকতেই দত্ত পরিবারে আমার বিয়ে দেওয়ার ব্যাপারে পাকা কথা দিয়ে বসে আছেন। আর আর তুমি ওর মনে দুঃখ দিতে চাও না, তাই তো? রূপেন বাবা শাস্ত্রের কড়া নিয়মে চলেন, আর এ ব্যাপারে উনি আমার কোনো কথা শুনবেন না। বলে লাভ নেই। এদিকে দত্তবাবুরা জোর করছেন ওদের মেয়ে ছোট থাকতেই ওরা গৌরী দান করতে চান। তাই বাবাও এখন। দেখো অভয়, আমার মনে হয় ওর সঙ্গে তুমি একবার খোলাখুলি কথা বলো। চলো। অভয়চরণ, যদিও তোমার বাবা আমাকে কথা বলেছিলেন যে তুমি ওর কথা কখনো অমান্য করো না, তবু আমার মনে হলো তুমি আজকালকার ছেলে, ইংরাজি শিক্ষা পেয়ে বড় হয়েছ। আমরা সকলেই জানি যে বিয়ের আগে পাত্রপাত্রীর পরস্পরের সঙ্গে দেখা হয় না, তবে ওসব সেকেলে নিয়ম। তাই আমি তোমায় ওসব মান্ধাতার আমলের নিয়মে আদৌ বেঁধে রাখতে চাই না। তবে অভয় এসব পুরনো রীতি রেওয়াজকে খারাপ মনে করে না। তাই নাকি? ওর কাছে সারা পৃথিবীর মধ্যে এটাই সবচেয়ে সম্পূর্ণ সংস্কৃতি। হ্যাঁ, সেটাও অবশ্য সত্যি কথা, কিন্তু যুগেরও তো পরিবর্তন হচ্ছে। আর আমি আজকের যুগের তরুণদের ওপর এইসব সেকেলে নিয়ম আদৌ চাপিয়ে দিতে চাই না। এই দেখো না, যখন আমার বিয়ে হয়েছিল তখন আমার বয়স ছিল 14, আর রাধারানীর মা 8 বছরের ছোট্ট খুকি। আর আজ যদি আমি আমার মেয়ের বিয়ে 7 বছর বয়সে দেওয়ার কথা মনেও ভাবি, তাহলে গোটা সমাজ আমায় ছি ছি করবে। কিন্তু অভয় তো বাবার কথা শুনে কম বয়সেই বিয়ে করছে। সত্যি বাবা, আমি তো ভেবেছিলাম ইংরেজি স্কুলে পড়ে তুমিও হয়তো ইংরেজ হয়ে গেছো। আসলে অভয় দুদেশের সংস্কৃতিকেই মানে। ও আমাদের সংস্কৃতির সম্পূর্ণতাকেও মানে, আবার বিলিতি সংস্কৃতির প্রগতিশীল সমাজ ব্যবস্থাকেও সমর্থন করে। এ তো পরম আনন্দের কথা। ও কি, তোমরা ওখানে দাঁড়িয়ে কেন? এসো এসো, ভেতরে এসো। এসো মা, এসো। হ্যাঁ হ্যাঁ, এসো মা, ভেতরে এসো, বসো বসো, এখানে বসো। অভয়, এই আমার রাধারানী। ও 7ম শ্রেণীতে পড়ে। আমি আমার মাকে সব দিক থেকে নিপুণ করে তোলার চেষ্টা করেছি। ও বড় ভালো ভক্তিগীতি গায়, বিশেষ করে কৃষ্ণের ভজন। একটা ভজন গেয়ে শোনাতে বলি? হ্যাঁ বিশু, ওরে ও বিশু, দিদিমণি তান পুরো টানতো। নিন মা। हे गोविंद हे गोपाल हे गोविंद राख शरण, अब तो जीवन हारे, अब तो जीवन हारे। हे गोविंद हे गोपाल। नीर पियन है तो गयो, नीर पियन है तो गयो, सिंधु के किनारे। नीर पियन है तो गयो, सिंधु के किनारे। सिंधु बीच बसत राह, सिंधु बीच बसत राह, चरण धरी पछारे।
छाड़े चक्र से ग्राह कुमारी चक्र से ग्राह कुमारी गजराज को उधारे सूर्य कहे श्याम सुनो सूर्य कहे श्याम सुनो शरण ही तुम्हारे अब हमारे पार करो अब हमारे पार करो नंद के दुलारे हे गोविंद राख शरण अब तो जीवन हारे हे गोविंद हे गोपाल हे गोविंद हे गोपाल हे गोविंद हे गोपाल কি ভাবছো অভয়? কই কিছু না। এই কথা ভাবছো না তো যে আমি তোমায় বাঁধনে বাঁধছি? না। কেমন দেখলে? ভালোই তো। জানো বাবা, আমরা যে ট্রামটায় বসে আছি সেটা বিদ্যুৎ শক্তিতে চলছে। মানে? মানে এটাই যে আগেকার মতো এগুলার ঘোড়ায় টানা হয় না। দেখো অভয়, মিথ্যে কথা ঘোরানোর চেষ্টা করো না। না না, আমি শোনো অভয়, সুলক্ষণা স্ত্রী, প্রচুর অর্থ, সমাজে প্রতিষ্ঠা, এসব কিছু ততক্ষণ পর্যন্ত ঠিক যতক্ষণ না তা আধ্যাত্মিক জীবনের অন্তরায় না হয়। তাই আমি তো বলবো, যদি তোমার মেয়েটিকে তেমন সুন্দর না মনে হয় তো ভালোই। বাবা জানো, ইংরেজরা আমাদের বৈদিক বিবাহ প্রথা নিয়ে কত হাসি তামাশা করে। ওরা এই সম্বন্ধে কতটুকুই বা জানে? আমাদের বৈদিক প্রথা স্বয়ং ঈশ্বর দ্বারা স্থাপিত বিধান, কেবল মূর্খেরাই তা নিয়ে হাসতে পারে। আমি ওদের মতামতে কানই দিই না। জলই গুড। ভারে, তুমিও ইংরেজি বলছো? আরে, যার ছেলে এমন গড়গড় করে ইংরেজি বলে তার বাবার উপরেও প্রভাব পড়বে কিনা? হ্যাঁ অভয়, বলো দেখি তোমার জন্য কি এনেছি। বলো বাবা, তোমার জন্য কি এনেছেন? একটু ভাবো, ভেবে বলো। বলো কি এনেছেন। হ্যাঁ হ্যাঁ, একটু ভেবে চিনতে বলো। রাধা গোবিন্দ। এই দেখো, একদম ঠিক বলেছো। এই দেখো তোমার জন্য। কিন্তু পুতুল খেলার জিনিস মোটেই নয়, এরা সাক্ষাৎ শ্রীকৃষ্ণ আর রাধা রানী, বুঝেছো? অভয়, আমি তোমায় শেখাবো কি করে এদের সেবা করতে হয়।